হ্যালো স্টুডেন্টস, সায়েন্স টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গত দিনের ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর 1, 2 এবং 3 দাগের অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা 4 দাগের সমাধান করি, এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করি। যারা ভিডিওটি দেখছো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা দশম শ্রেণীর সমস্ত অঙ্কের সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অথবা কমেন্ট করবে। দেখো 4-এর 1 দাগ বলছে সমাধান করি। 4-এর 1 দাগ যেটা আছে আমরা সেটা পাতাই। সবার প্রথমে দেখো অঙ্কটি এরকম আছে, 3y² - 20 = 160 - 2y²। বা দেখো এই যে ওয়াই যেগুলো আছে সেগুলো এক পাশে যাবে, যেগুলো সংখ্যা সেগুলো এক পাশে যাবে। তাহলে এখানে 3y² থাকলো, এখান থেকে -2y² এই পাশে এলে +2y²। এখানে দেখো 160 ছিল, আর এখান থেকে এটা আসলে +20 হবে, কারণ এপাশে -20 ছিল, এপাশে আসলে +20। তাহলে দেখো বা 3 আর 2 5টা y²। তাহলে আমি এখানে লিখতে পারি 5y² = 180। বা দেখো y² = কি হচ্ছে 180/5। তাহলে আমি কি লিখতে পারি, বা y² = 180কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 5 দিয়ে এটা যদি কাটি, 5 × 3 = 15, থাকছে 30, 5 × 6 = 30, তাহলে হচ্ছে 36। তাহলে আমি কি বলতে পারি, বা y = √36। তাহলে এটা হচ্ছে +- y = √36। তাহলে এখান থেকে দেখো y = কি হবে, +- 6। তাহলে আমি কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান y = +- 6। তাহলে y দুটো মান বেরোলো, যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেজন্য দুটো মান। 4-এর 2 দাগের অঙ্কটি এরকম ছিল, 2x + 1 তার স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার = 6x + 47। তাহলে দেখো এখান থেকে আমি সবার প্রথমে এটা a + b হোল স্কোয়ারের সূত্র দিয়ে ভাঙিয়ে নিই। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা স্কোয়ার, মানে যদি এটা স্কোয়ার হয় তাহলে 2x তার স্কোয়ার প্লাস সূত্রের জন্য 2, প্রথমটা 2x, পরেরটা 2ab হয়ে গেল, প্লাস b²। দেখো b² করলাম, প্লাস ছিল প্লাস দিলাম। এটাকে যদি a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, তাহলে কি হবে দেখো, x² + 2x × 1 প্লাস 1² তাহলে a² + 2ab + b² হয়ে গেল। এখান থেকে = 6x + 47 হলো। এবার দেখো আমি এটা ক্যালকুলেশন করলে কি হবে, 4x² হবে, 2 বাইরে আসলে 4, x বাইরে আসলে x², প্লাস এটা দেখো যদি গুণ করি 2 × 2 = 4, তাহলে 4x, আর এখান থেকে 1² 1, এখান থেকে প্লাস এটা x², প্লাস এটা দেখো যদি গুণ করি তাহলে 2x, আর এখান থেকে 1। এবার দেখো আমি কি করব, এই পাশের যে পার্টটা আছে সেই পার্টটাকে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এই পাশে ছিল 6x, তাহলে এই পাশে আসলে -6x, আর 47 ছিল, এ পাশে আসলে -47 = 0। বা আমি দেখো x² আগে যোগ বা বিয়োগ যা হয় করে নিই। দেখো এখানে 4x² ছিল, আর এখানে x² ছিল, তাহলে হবে 5x²। এবার এগুলোকে দেখি, দেখো এখানে 4x, এটা 4x, এটা 2x, 6x, তার থেকে বাদ গেল 6x, তাহলে 6x, আর এদিক থেকে 4x 2x কেটে গেল। দেখো এখান থেকে -6x, আর এখান থেকে 4x আর 2x কেটে বাদ চলে গেল। তাহলে আমার x² ছাড়াও আর যে সংখ্যাটা পড়ে থাকলো সেটা হচ্ছে 1, 1, আর এটা 1। তাহলে দেখো এখানে ছিল -47, আর এখান থেকে হচ্ছে +2। তাহলে আমার মাইনাস করলে কি হবে, তো মাইনাস করলে হবে -45 = 0। বা 5x² থাকলো, ওই পাশে যদি আমি 45কে নিয়ে যাই তাহলে +45 হয়ে গেল। এবার দেখো এখান থেকে x² = কি হবে, 45/5 হবে, যদি কাটি তাহলে 9 হবে। তাহলে এখান থেকে দেখো বা x² = কি আসবে না 9 আসবে। তাহলে বা x = কি হবে, x হবে ±√9। তাহলে দেখো এটা হচ্ছে +-3। তাহলে আমি কি লিখতে পারি, ঠিক আগের অঙ্কের মতো, নির্ণেয় সমাধান x = +-3। দেখো দুটো মান, একটা +3 আর একটা -3। দেখো 3 দাগের অঙ্কটি এরকম ছিল, x - 7 × x - 9 = 195। তাহলে সবার প্রথম কাজটা কি হবে, আমাদের এই দুটো গুণ করে নিতে হবে। তাহলে দেখো x এর সাথে যদি x গুণ হয় তাহলে কি হবে, x² হবে। আবার x এর সাথে যদি -9 গুণ হয় তাহলে -9x হবে। এবার -7 দিয়ে গুণ করছি, দেখো -7 দিয়ে যদি x কে গুণ করি তাহলে -7x, আর মাইনাসে মাইনাসে প্লাস 7 আর 9 গুণ করলে 7 9 63। তাহলে এটা = 195 হচ্ছে। এবার দেখো এখান থেকে আমি কি করব, এটা হচ্ছে x² থাকলো, আর এই দুটো যদি বিয়োগ বা যোগ
এই দুটো যদি যোগ করি তাহলে 16x, এখানে দেখো +63 ছিল, ওপাশ থেকে -195 চলে আসলো, কারণ এপাশে প্লাস ছিল, এপাশে আসলে মাইনাস হবে। এবার দেখো এখান থেকে x², এটা -16x, এটা যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে -3 থেকে 2, 6 আর 3, তার মানে 132 হচ্ছে, সমান সমান 0। এইবার এটাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম কী করে করতে হয় না, এই যে এ পাশে এর সহগ 1 আর এটা 132, তাহলে এই 132 আমার গুণ করে এই 16কে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 132 হয় এবং যোগ বা বিয়োগ করলে এই 16x আবার ফিরে আসে। তাহলে দেখো আমি কি করব, এখানে 132কে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো এবার আমরা কি করব, এটাকে 2 আর 11 এক দলে নেব, 3 আর 2কে এক দলে নেব। তাহলে দেখো 11 দুগুণি 22 হচ্ছে, 3 দুগুণি 6, তাহলে 22-এর থেকে 6 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 16 হচ্ছে। তাহলে আমি যে উৎপাদক দুটো নেব সেই উৎপাদক দুটো হচ্ছে 22 আর 6, এইভাবেই কিন্তু ভাঙতে হবে। তাহলে বা x² - 16 জায়গায় আমরা কি লিখব না 22 - 6x - 132 = 0। তাহলে দেখো এখান থেকে x², এখান থেকে মাইনাস যদি হয় 22-এর সাথে x গুণ হয়ে 22x, আর মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 6x - 132 = 0। এখান থেকে দেখো বা এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে আমি যদি x কমন নিই তাহলে এখান থেকে থাকে x - 22, আর এখান থেকে দেখো +6 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে x - 22 = 0। তাহলে বা x - 22 যদি আবার কমন যায় তাহলে এখান থেকে পড়ে থাকছে x, আর এখান থেকে দেখো +6 = 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে দুটি আলাদা আলাদাভাবে 0 হতে পারে। তাহলে এখানে আমি লিখতে পারি হয় x - 22 = 0, বা x = ওপাশে চলে গেলে +22। এবার দেখো অথবা হয় এটা হতে পারে, অথবা এটা হতে পারে যে x + 6 = 0। তাহলে x + 6 যদি 0 হয় তাহলে x = কী হবে -6। তাহলে দুটো সমাধান পেলাম, একটা 22 আর একটা -6। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x = 22, -6। তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম। আশা করি নিশ্চয়ই 3 দাগের অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। দেখো 4 দাগের অঙ্কটি এরকম ছিল যে 3x - 24/x = x/3। তাহলে আমি সবার প্রথম কাজ কী করব, সব কটাকে এক পাশে এনেও আমি লসাগু করতে পারি, অথবা এখান থেকে আমি যোগ বিয়োগটা করে নিই। দেখো এখান থেকে এই দুটো লসাগু হচ্ছে x, তাহলে এটার সাথে ডাইরেক্ট এটা গুণ হয়ে গেলে 3x², আর মাইনাস যেহেতু x ছিল x এর সাথে x ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 24কে গুণ করলে 24ই হবে, তাহলে উপরে থাকলো x/3। এবার দেখো যদি কোণাকুণি গুণ করি, তাহলে কোণাকুণি যদি গুণ করি তাহলে 3-এর সাথে এই পুরোটা গুণ হবে, তাহলে 3-এর সাথে পুরোটা যদি গুণ হয়, 3-এর সাথে 3x² যদি গুণ হয় তাহলে 9x² হবে, আর মাইনাস 3-এর সাথে 24 গুণ হলে 3 × 24 = 72 হবে। এবার দেখো এই কোণাকুণি যদি গুণ করি তাহলে কি হচ্ছে x² হচ্ছে, বা আমি এক্সগুলোকে একদিকে নেব, সংখ্যাটাকে আরেক দিকে নেব। তাহলে দেখো 9x², এটা এই পাশে এলে -x² সমান এটা মাইনাস ছিল, তাহলে এই পাশে গেলে কী হবে প্লাস হবে, তাহলে +72 হয়ে গেল। এবার দেখো এখান থেকে 9x² থেকে যদি আমি একটা x² বাদ দিই তাহলে কী হবে 8x² = 72। তাহলে বা x² সমান কী হবে 72/8 হয়ে যাবে। এটা যদি কাটাকুটি করি তাহলে 9 হবে। তাহলে এখান থেকে দেখো বা x² = 9 হচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, x = কী হবে ±√9। তাহলে এখান থেকে দেখো +-3। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয়, তোমরা নিচে লিখবে নির্ণেয় সমাধান, ঠিক আগের অঙ্কের মতো x = +-3। তাহলে দেখো 5 দাগের অঙ্কটি কী ছিল, 5 দাগের অঙ্কটি ছিল এরকম x/3 + 3/x = 15/x। তাহলে আমরা সবার প্রথমে কী করব, তিনটেতেই x আছে, তাহলে আমরা এক পাশে নিয়ে আসবো সব কটাকে। তাহলে প্রথমে থাকলো x/3, তাহলে প্রথমটাই থাকছে x/3 প্লাস পরেরটাই হচ্ছে 3/x, আর এটা আসলে -15/x, এপাশে প্লাস ছিল এপাশে এলে কী হবে মাইনাস হবে, = 0। তাহলে বা এখান থেকে দেখো সব কটার লসাগু হচ্ছে 3x, তাহলে 3x যদি লসাগু হয়, এটা 3 ছিল এটা 3, তাহলে x এর সাথে x গুণ হলে x² প্লাস এটা দেখো x ছিল এখানে x ছিল, তাহলে 3 × 3 = 9, মাইনাস দেখো এখানে কি ছিল x ছিল, তাহলে x এর সাথে x ভাগ হয়ে গেল, তাহলে 3 × 15 = 45 = 0। এবার কি করতে পারি, বা x² এটা যদি আমি বিয়োগ করি তাহলে দেখো -36 হচ্ছে, সমান এই 3x এর সাথে যদি 0 গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। বা x² সমান কী হবে +36 হয়ে যাবে, এপাশে মাইনাস ছিল ওপাশে গিয়ে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে বা আমি বলতে পারি কি x = ±√36। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি +-6। তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান
এক্স সমান সমান প্লাস মাইনাস সিক্স। দেখো 6 দাগের অঙ্কটি এরকম ছিল 10x মাইনাস 1/x সমান সমান 3। ঠিক আগের অঙ্কের মতো আমরা এটাকে লসাগু করে দেবো। দেখো লসাগু হচ্ছে এক্স, তাহলে এক্সের সাথে ডাইরেক্ট 10x যদি গুণ হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, 10x স্কোয়ার হয়ে যাবে। আর মাইনাস এখানে দেখো এক্সের সাথে এক্স ভাগ যদি হয়ে যায় তাহলে 1 হবে সমান সমান 3। তাহলে বা এখান থেকে দেখো থাকছে 10x স্কোয়ার মাইনাস 1। এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 3-র সাথে এক্স গুণ হয়ে 3x হয়ে যাবে। তাহলে এই এক্সটাকে এপাশে নিয়ে আসি, এখানে থাকলো 10x স্কোয়ার, ওপাশ থেকে মাইনাস 3x এলো, প্লাস ছিল এখানে, এপাশে এসে মাইনাস হবে, আর এখানে -1 সমান সমান 0। তাহলে দেখো ঠিক এটাকেও আমরা মিডল টার্ম করবো। এখানে ছিল এক্সের সহগ 10, এখানে 1, তাহলে গুণ করে হচ্ছে 10, আর যোগ অথবা বিয়োগ করে আমার 3 আনতে হবে। তাহলে 10 থেকে 3 আনার একমাত্র উপায় 5 গুণ 2, তাহলে 10 হচ্ছে, আবার বিয়োগ করলে দেখো 3 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে ভাঙবো, 10x স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় লিখবো 5 বিয়োগ 2x মাইনাস 1 সমান সমান 0। দেখো এখান থেকে থাকছে 10x স্কোয়ার মাইনাস, এটা যদি গুণ করি তাহলে 5x, আর দেখো এখানে যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 2-এর সাথে x গুণ হয় তাহলে 2x মাইনাস 1 সমান সমান 0। তাহলে পরের লাইন আমরা কি করব, দুটোর থেকে কমন যাচ্ছিল দেখো বা দিয়ে লিখবো। দেখো তোমরা এখানে দুটোর থেকে কমন যাচ্ছিল 5x, তাহলে আমরা লিখে নেবো 5x কমন গেল। তাহলে 5x যদি কমন যায় তাহলে প্রথমটার থেকে পড়ে থাকবে 2x, আর পরেরটার থাকবে -1। এবার একই রকমভাবে পরেরটার থেকে যদি আমি, দেখো কিছু কমন যায় না, তার মানে 1 কমন যাবে, প্লাস 1 কমন যাবে। তাহলে এখান থেকে যদি প্লাস 1 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে 2x মাইনাস 1 সমান সমান 0। দেখো এই দুটোর থেকে আবার 2x মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে এখান থেকে পড়ে থাকছে 5x, আর এখান থেকে পড়ে থাকছে +1 সমান সমান 0। ঠিক আগে যে অঙ্কটি করলাম একই রকমভাবে হয় দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে দুটি আলাদাভাবে 0 হতে পারে। তাহলে অতএব হয় 2x মাইনাস 1 সমান সমান 0, বা 2x সমান সমান 1 হয়ে গেল, এপাশে মাইনাস ছিল এপাশে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে বা x সমান সমান কী হবে, হাফ। আবার অথবা দিয়ে আমরা এটাও করতে পারি যে 5x প্লাস 1 সমান সমান 0, বা 5x সমান সমান কী হবে, এটা প্লাস ছিল এপাশে গিয়ে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -1। তাহলে বা এখান থেকে x যদি করি তাহলে -1/5। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান সমান একটা হচ্ছে হাফ বা 1/2, আর একটা হচ্ছে -1/5। তাহলে এটা হচ্ছে তোমাদের 6 দাগের সমাধান। দেখো 7 দাগের অঙ্কটি এটা ছিল 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 = 0। তাহলে ঠিক আগের অঙ্কগুলোর মতো আমরা এটাকে লসাগু করে দেবো। তাহলে x স্কোয়ার x, আর এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এদের লসাগু হবে x স্কোয়ার। দেখো এখানে x স্কোয়ার ছিল, তাহলে উপরে যা ছিল তাই 2। এখানে দেখো x ছিল, x দিয়ে যদি x স্কোয়ারকে ভাগ করি তাহলে x হবে, সেই x দিয়ে যদি 5কে গুণ করি তাহলে কী হবে, 5x হবে। আর এখানে দেখো নিচে কিছু নেই, তাই ডাইরেক্ট গুণ হয়ে যাবে 2x স্কোয়ার সমান সমান 0। এবার আমরা কী করবো, কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে এটাকে আমরা সাজিয়ে লিখবো, আগে 2x স্কোয়ারকে দেবো, তারপরে -5xকে দিচ্ছি, তারপরে +2কে দিচ্ছি। এবার দেখো এই কোনাকুনি যদি গুণ করি, 0-এর সাথে x স্কোয়ার যদি গুণ করে দেওয়া হয় তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 = 0। এখান থেকে দেখো এর সহগ 2, এর সহগ 2, তাহলে 2 দুগুণি 4, গুণ করে করতে হবে 4, আর যোগ অথবা বিয়োগ করে করতে হবে 5। তাহলে 4 থেকে 5 করা যায়, একমাত্র 4 গুণ 1 করে করা যায়, 4 1 যোগ করলে 5 হয়। তাহলে আমরা সেটাই করব। কি করব না, 2x স্কোয়ার লিখলাম, মাইনাস 5কে লিখবো 4 যোগ 1, তারপরে ছিল x প্লাস 2 সমান সমান 0। এখান থেকে দেখো বা 2x স্কোয়ার, এটা যদি গুণ করি তাহলে মাইনাস 4-এর সাথে x গুণ হয়ে 4x, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, x হয়ে যাবে, প্লাস 2 সমান সমান 0 হয়ে যাবে। এখান থেকে দেখো কমন যাবে, কি কমন যাবে না, এখান থেকে 2x কমন গেল। এখান থেকে যদি 2x কমন যায় তাহলে পড়ে থাকলো x পড়ে থাকলো, আর এখান থেকে পড়ে থাকলো মাইনাস, দেখো 4, তাহলে 2 নিয়ে নিয়েছি, x নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে 2। এই দুটোর ভেতরে কিছু কমন নেই, তাহলে যাবে -1 কমন যাবে। তাহলে -1 যদি কমন যায় ওইখানে থাকবে x, এখানে প্লাসে মাইনাসে -2 সমান সমান 0। বা এখান থেকে কমন নেব x -2, কারণ দুটোর ভেতরেই ছিল, আর এখান থেকে 2x - 1 পড়ে থাকবে। তাহলে আমরা ঠিক আগের নিয়মে কি বলতে পারি, যে হয় x -2 সমান সমান 0, বা x সমান সমান কী হবে, এখানে মাইনাস ছিল পাশে গিয়ে প্লাস হয়ে যাবে +2, অথবা এটা করতে পারি 2x - 1 সমান সমান 0। তাহলে বা 2x সমান সমান কী হয়ে যাবে, মাইনাস ছিল পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে বা x সমান সমান 1/2। তাহলে হয়ে গেল নির্ণেয় সমাধান x সমান সমান 2 এবং 1/2। তাহলে x এর দুটো মান বেরোল। দেখো 8 দাগের অঙ্কটি এটা ছিল
এটা আমরা ঠিক আগের অঙ্কের মতো যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ছিল এক্স মাইনাস টু, এখানে ছিল এক্স প্লাস টু, এখানে ছিল এক্স মাইনাস সিক্স, তাহলে এটা লসাগু হয়ে যাবে এক্স প্লাস টু আর এখানে হচ্ছে এক্স মাইনাস সিক্স। তাহলে দেখো এখানে এক্স প্লাস টু ছিল, তাহলে অলরেডি গুণ হয়ে যাবে এক্স মাইনাস টু আর সাথে এক্স মাইনাস সিক্স, প্লাস ছিল প্লাস দিলাম। দেখো এখানে এক্স মাইনাস সিক্স ছিল, তাহলে আমার গুণ হয়ে যাবে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু, তাহলে এখানে ছয় ছিল, এক্স মাইনাস টু ওখানে ছিল আর এখান থেকে যাবে এক্স প্লাস টু সমান সমান ওয়ান। এবার দেখো উপর নিচে গুণ করার পরে আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এটা দেখো গুণ করলে কি হচ্ছে, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে, আবার মাইনাস টুর সাথে এক্স গুণ করলে কি হচ্ছে মাইনাস টু এক্স হচ্ছে। এবার দেখো আমরা মাইনাস সিক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস সিক্স এক্স, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, ছয় দুগুণি 12 হয়ে গেল। এবার দেখো এটা একটা সূত্র তোমরা জানো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে আবার ছয় গুণ ছিল, তাহলে এ স্কোয়ার মানে কি হলো সিক্স এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলো আর ছয় গুণ ছিল, তাহলে সিক্স এক্স স্কোয়ার করে দিলাম, তাহলে মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার, তার মানে দুই দুগুণি চার, চার ছক 24। তাহলে এবার দেখো এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে ডাইরেক্ট একের সাথে গুণ করলে এটাই হবে, তো এটা আমি গুণ করেই এপাশে পাঠিয়ে দিচ্ছি। দেখো এক্সের সাথে এক্স গুণ হলো এক্স স্কোয়ার হলো, এক্সের সাথে টু এক্স গুণ হলো প্লাস টু এক্স হলো। এবার দেখো মাইনাস সিক্স দিয়ে যদি এক্স রে গুণ করি তাহলে মাইনাস সিক্স এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস ছয় দুগুণি 12 হচ্ছে। এবার আমরা কি করব, সবগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে দেখো এখান থেকে থাকছে এক্স স্কোয়ার আর এখান থেকে সিক্স এক্স স্কোয়ার, তাহলে এদিক থেকে হচ্ছে সেভেন এক্স স্কোয়ার। এখান থেকে দেখো মাইনাস টু এক্স, এখানে মাইনাস সিক্স এক্স, তাহলে কি হচ্ছে মাইনাস এইট এক্স। আর এ পাশে দেখো এই দুটো যদি ক্যালকুলেশন করি 24 মাইনাস 24 আর প্লাস 12, তাহলে এখান থেকে মান আসবে তোমাদের মাইনাস 12। এবারে দেখো এইগুলোকে এপাশে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার ওপাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো ক্যালকুলেশন করেই নিয়ে আসি মাইনাস সিক্স এক্স আর এখানে প্লাস টু এক্স, তাহলে হচ্ছে এখানে হবে মাইনাস ফোর এক্স, কিন্তু এপাশে এলে হয়ে যাবে প্লাস ফোর এক্স, আর এখানে মাইনাস 12 ছিল, তাহলে এপাশে এসে প্লাস 12 সমান সমান শূন্য। বা আবার ক্যালকুলেশন করতে হবে, দেখো সেভেন এক্স স্কোয়ার ছিল আর এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে হবে সিক্স এক্স স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস এইট এক্স ছিল, এখানে প্লাস ফোর এক্স ছিল, তাহলে এখানে হবে মাইনাস ফোর এক্স, আর এখানে দেখো প্লাস আর এটা মাইনাস কেটে গেল, তাহলে কেটে গেলে শূন্য। দেখো এখান থেকে কমন যাবে কিছু একটা, কি কমন যাবে না এখান থেকে সবার থেকে টু এক্স কমন যাবে, তাহলে এখান থেকে হবে থ্রি এক্স আর এখান থেকে হবে মাইনাস টু এক্স কমন গেছে, তাহলে টু হবে সমান সমান শূন্য। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হয় টু এক্স সমান সমান শূন্য বা এক্স সমান সমান শূন্য বাই দুই তার মানে শূন্য, অথবা কি বলতে পারি, অথবা বলতে পারি থ্রি এক্স মাইনাস টু সমান সমান জিরো, বা এখান থেকে থ্রি এক্স সমান সমান টু বলতে পারি, বা এক্স সমান সমান বলতে পারি দুয়ের তিন। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান জিরো কমা দুয়ের তিন। তাহলে আশা করি তোমরা আজকের অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। আজকে 8 দাগ পর্যন্তই করানো হলো, নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করাবো। তোমাদের যদি অঙ্ক বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে, এবং যারা ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে নাও।